জীবনে আর যাই করো, কখনো কাউকে মন দিয়ে ভালোবেসো না, পরিণামে শুধু কষ্টই পাবে। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, তাই কারো জন্য জীবনকে থামিয়ে রাখাই হচ্ছে বোকামি। যারা তোমার পেছনে সমালোচনা করে তাদের তোমার পেছনে থাকতে দাও, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্য নয়। একটু কষ্ট হলেও একা চলা শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়াই ঠিকই চলতে পারে, এটাই বাস্তব। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে হবে তোমার। একটা দেশ ধ্বংস হওয়ার জন্য জঘন্য রাজা, ঘুমন্ত প্রজা এবং বিকৃত সাংবাদিকরাই যথেষ্ট। আকাশে যতই মেঘ থাকুক, সূর্য হাসবেই, আর সমস্যা যত বড়ই হোক না কেন, সমাধান তার আসবেই। কিছু কিছু কবিতা লেখার আগেই তার ভাষা হারিয়ে যায়, কিছু কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায়, কিছু কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়, কিছু কিছু মানুষ আপন হওয়ার আগেই দূরে চলে যায়। সারাদিনের ব্যস্ততায় যাকে ভুলে থাকার সবচেয়ে বেশি চেষ্টা করা হয়, রাতের নীরবতায় তাকেই সবচেয়ে বেশি মনে পড়ে যায়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়াগুলো হচ্ছে আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। কিছু কিছু কষ্ট এত বিশাল যে সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে চেপে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যে হারিয়ে গেলে তাকে ভুলে থাকা যায় না। আদর্শ স্ত্রী হচ্ছে সেই নারী যে স্বামীর উপরে নিজের চাহিদা সীমাবদ্ধ রাখে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। হিংসুক লোক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন এত সুখে আছে। আজ তুমি যেখানে আছো সেটা অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হল মিথ্যা বলতে বলতে কান্না করা। মুক্তাকে জন্ম দেওয়ার জন্য যেমন ঝিনুককে ভাঙতে হয়, ঠিক তেমনি একটা ভালো সময়ের জন্য অনেকগুলো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সমস্যাকে দেখে ভয় পেও না, সমস্যা আছে বলেই জীবনে জেতার সম্ভাবনা আছে। সামান্য ভুলের জন্য ছেড়ে না দিয়ে ভুল সূত্রে দিয়ে তার পাশে থাকো। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ আর জেদের জন্য। দুঃখ কষ্ট সবার জীবনে আসে, তাই দুঃখকে কখনো ভয় ভীতির সাথে গ্রহণ করো না। সর্বদা মনে রেখো, সব জিনিসের সমাপ্তি ঘটে, ঠিক তেমনি দুঃখ কষ্টের সমাপ্তিও ঘটবেই। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাদের পেজের ভিডিওগুলো নিয়মিত পেতে ফলো বাটনটি ক্লিক করে রাখুন। কথা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।